হলো নীতিবিদ্যা, যাকে ইংলিশে এথিক্স বলা হয়। নীতিবিদ্যা দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ শাখা, কারণ দর্শন জগৎ ও জীবন নিয়ে আলোচনা করে, আর নীতিবিদ্যা এই জীবনে মানুষের কিভাবে আচরণ বা ব্যবহার করা উচিত তা নিয়ে আলোচনা করে। তাই জন্যেই দর্শনের মেন ব্রাঞ্চগুলোর মধ্যে নীতিবিদ্যা বা এথিক্স একটা খুব ইম্পর্ট্যান্ট ব্রাঞ্চ। এথিক্স শব্দটার অর্থ বিশ্লেষণ করলেই আমরা নীতিবিদ্যা সম্বন্ধে একটা ধারণা পাব। এথিক্স শব্দটা গ্রিক শব্দ এথিকোস থেকে এসেছে। গ্রিক শব্দ এথিকোস থেকে এথিক্স এসেছে, আর এথিকোস এই শব্দটা গ্রিক শব্দ এথোস থেকে এসেছে। এই এথোস শব্দের অর্থ হলো চরিত্র অর্থাৎ ক্যারেক্টার, তারপর সোশ্যাল কাস্টম অর্থাৎ সামাজিক প্রথা, অভ্যাস অর্থাৎ হ্যাবিটস, রীতিনীতি আচার ব্যবহার যাকে ইংলিশে ইউসেজ বলা হয়। তো এথোস কথার অর্থ হলো এই সব। কিছু কিছু দার্শনিক এথিক্সকে মোরাল ফিলোসফি বলেছেন। মোরাল শব্দটা ল্যাটিন শব্দ মোরেস থেকে এসেছে। এই মোরেস শব্দের অর্থ হলো সমাজে আচরণ করার নিয়ম। তাই জন্য নীতিবিদ্যা শব্দটার অর্থ দাঁড়ালো যে বিদ্যা মানুষের ব্যবহার, মানুষের অভ্যাস, মানুষের রীতিনীতি, মানুষের চরিত্র নিয়ে আলোচনা করে, তাকেই নীতিবিদ্যা বা এথিক্স বলা হয়। অর্থাৎ নীতিবিদ্যা মানুষের চরিত্র বিচার করে বা মানুষের চরিত্রের আদর্শ নির্ণয় করে। তাই নীতিবিদ্যা হলো চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান। কোনো কাজ করার স্থায়ী প্রবণতাকে চরিত্র বলে, আর এই প্রবণতা তৈরি হয় সমাজের তৈরি নিয়ম অভ্যাসের মাধ্যমে। একজন ব্যক্তি যখন একটা কাজ বারবার করে তখন সেটা তার চরিত্র হয়ে দাঁড়ায়। যেমন সমাজ বলে যে ব্যক্তিরা সমাজে ভালো কাজ করে তাদেরকে অনুসরণ করতে বা তাদেরকে ফলো করতে, যাতে সমাজের প্রত্যেকটা ব্যক্তি ভালো হয়, ভালো কাজ করতে আগ্রহী হয়। আর সমাজে যারা খারাপ কাজ করে সমাজ বলে সেই খারাপ ব্যক্তিকে জীবন থেকে বহিষ্কার করে দিতে, অর্থাৎ বর্জন করে দিতে। কেননা একটা খারাপ ব্যক্তির সংস্পর্শে আসলেই সবাই খারাপ হয়ে যাবে। যেমন এক বস্তা আলুর মধ্যে যদি একটা পচা আলু থাকে তাহলে সেই পচা আলুটা বস্তার সব আলুগুলোকে খারাপ করে দেবে। এই জন্য সমাজ বলে যে সৎসঙ্গ করতে, যাতে চরিত্র সুগঠিত হয়। কিছু কিছু নীতিবিজ্ঞানী আছেন যারা মনে করেছিলেন মানুষের আচরণ তার চরিত্র থেকে আলাদা নয়, মানুষের আচরণের মাধ্যমে তার চরিত্র নির্ধারণ করা যায়। যেমন একজন ব্যক্তি সম্বন্ধে আমরা জানি যে সে সুযোগ পেলেই পরের জিনিস নিয়ে নেয়, তাহলে এর থেকে আমরা তার চরিত্র সম্পর্কে একটা আইডিয়া করতে পারি যে সে চোর। তাই জন্য অনেক নীতিবিজ্ঞানীরা মনে করেছিলেন আমাদের আচরণের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত এই সব ধারণাগুলো বিচার করার জন্য একটা নৈতিক আদর্শের প্রয়োজন। এই নৈতিক আদর্শকেই ইংলিশে মোরাল স্ট্যান্ডার্ড বলা হয়। মোরাল কথার অর্থ হলো ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করে ভালোটাকে চুজ করা, আর স্ট্যান্ডার্ড কথার অর্থ হলো যে ভালোটাকে তুমি চুজ করলে সেটা কতটা ভালো সেটা দেখা। তাই জন্যে এই নৈতিক আদর্শকেই মানুষের জীবনের পরম কল্যাণ বা পরম অর্থ বলা যেতে পারে। এই পরম কল্যাণ বা পরম অর্থকে ইংলিশে সামম বোনাম বা আলটিমেট গোল বা হায়েস্ট গুড বা সুপ্রিম গুড বলে। কেননা এই নৈতিক আদর্শ অনুযায়ী চলা মানেই মানুষের জীবন সার্থক হয়ে যাওয়া। তাই
জন হেনরি তাই জন হেনরি মিউয়ারহেড বলেছেন যে নীতিবিজ্ঞান হলো মানুষের আচরণ সম্পর্কিত সর্বোত্তম আদর্শের বিজ্ঞান। নৈতিক আদর্শের তিনটে মত আছে। ফার্স্ট হলো সুখবাদ বা ইংলিশে যাকে হেডোনিজম বলে। সেকেন্ড হলো কৃচ্ছতাবাদ, ইংলিশে যাকে রিগোরিজম বলে। এবং থার্ড হলো পূর্ণতাবাদ, ইংলিশে যাকে পারফেকশনিজম বলে। সুখবাদ অনুসারে আমাদের জীবনের পরম চাওয়া হলো সুখ। কৃচ্ছতাবাদ অনুসারে আমাদের নৈতিক আদর্শগুলোকে কঠোরভাবে খুব স্ট্রিক্টলি পালন করা হলো রিগোরিজম। আর পূর্ণতাবাদ অনুসারে আমাদের ভালো গুণগুলোকে উপলব্ধি করা এবং সেই অনুযায়ী কাজ করা হলো পারফেকশনিজম। এই পরম কল্যাণের আদর্শগুলোকে আমরা যদি জীবনে মেনে নিতে পারি এবং সেই অনুযায়ী যদি কাজ করতে পারি, তাহলে জীবন আনন্দে পরিপূর্ণ হবে। এথিক্স বলে মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। অর্থাৎ কারোর শরীরে লেখা থাকে না যে সে কতটা শিক্ষিত বা সে কতটা এডুকেটেড, কিন্তু কোনো মানুষের ব্যবহারের দ্বারাই আমরা বুঝতে পারি যে সে কতটা শিক্ষিত। তোমার ব্যবহার যেমন হবে তুমি অপরের থেকেও ঠিক তেমনই ব্যবহার পাবে। তুমি খারাপ ব্যবহার করলে আর তুমি অপরের থেকে আশা করছো যে সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, এরকম আশা করাটাই একটা ব্যর্থতা। মানুষের জীবনে দুঃখের চরম কারণ হলো তার ব্যবহার। মানুষ তার খারাপ গুণগুলো অর্থাৎ হিংসা, রাগ, লোভ, অহংকার এই সব গুণগুলোর বশবর্তী হয়ে এমন সব ব্যবহার করে ফেলে যে সেটাই তার জীবনে দুঃখকে ডেকে আনে। তাই পরম কল্যাণের আদর্শ অনুযায়ী যদি চলা যায়, তাহলে মানুষের মধ্যে যে বাজে মেন্টালিটি বা বাজে মানসিকতাগুলো আছে সেগুলো সব দূরে সরে যাবে এবং মানুষ তার আসল ভালো গুণগুলোকে উপলব্ধি করতে পারবে। অর্থাৎ মানুষের মধ্যে যে সততা, ক্ষমা, ধৈর্য এইসব যে ভালো ভালো গুণগুলো আছে, এই সব গুণগুলোর উৎপত্তি হবে। এবং যেখানে ভালো গুণ থাকে বা যেখানে ভালো থাকে সেখানে সব কিছু ভালোই হয়, সেখানে খারাপের ছায়াটাও থাকে না। প্রফেসর ম্যাকেনজি বলেছেন নীতিবিদ্যা হলো মানব জীবনের আদর্শ সম্পর্কীয় বিজ্ঞান। Ethics is the science of the ideal involved in human life. অর্থাৎ নীতিবিদ্যা হলো এমন বিদ্যা যা মানুষের আচরণের উচিত বা মঙ্গলের কথা নিয়ে আলোচনা করে। মানব জীবনের তিনটে আদর্শ আছে। একটা সত্য, 2 নম্বর হলো শিব, আর 3 নম্বর হলো সুন্দর। সত্য কথার অর্থ হলো সবসময় সত্যের পথে চলা, সবসময় সত্য কথা বলা। শিব কথার অর্থ হলো সবসময় নিজের মঙ্গলের থেকে বেশি সকলের মঙ্গলের কথা চিন্তা করা। এবং 3 নম্বর সুন্দর কথার অর্থ হলো সবকিছুকেই সুন্দরভাবে দেখা। তবে একটা জিনিস মনে রাখা দরকার যে ভলান্টারি অ্যাকশন বা ঐচ্ছিক ক্রিয়ার কেবলমাত্র নৈতিক বিচার সম্ভব। ভলান্টারি অ্যাকশন বা ঐচ্ছিক ক্রিয়া হলো যে কাজ প্ল্যানিং করে, অর্থাৎ যে কাজের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত জেনে আমরা যে কাজ করি, সেই কাজকে ঐচ্ছিক ক্রিয়া বা ভলান্টারি অ্যাকশন বলা হয়। যেমন আমরা কারোর হেল্প করব কি করব না, আমাদের মিথ্যে কথা বলা উচিত নয়, আমাদের সত্য কথা বলা উচিত, তাহলে আমরা সত্য কথা বলবো কি বলবো না, আমাদের সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করা উচিত, কিন্তু আমরা সেই ব্যবহার করব কি করব না, এইগুলো ভলান্টারি অ্যাকশন বা ঐচ্ছিক ক্রিয়ার আন্ডারে পড়ে। এই জন্যই ঐচ্ছিক ক্রিয়ার নৈতিক বিচার সম্ভব, কেননা এখানে তোমার চুজ করার একটা অপশন আছে।
তুমি কি করবে না করবে সেটা তোমার ওপর। এই জন্য এই ভলান্টারি অ্যাকশন বা ঐচ্ছিক ক্রিয়ার দায়িত্ব, তার সেই কাজটার ভালো বা মন্দ যে ফলই হোক না কেন, সেই দায়িত্ব তোমাকেই নিতে হবে। এবং নেক্সট, ইনভলেন্টারি অ্যাকশন বা অনৈচ্ছিক ক্রিয়া। এই ইনভলেন্টারি অ্যাকশন বা অনৈচ্ছিক ক্রিয়া হলো, এর কোনো নৈতিক বিচার সম্ভব নয়। এই ক্রিয়া এমনি এমনিই হয়ে যায়। অর্থাৎ আমাদের যে হার্টবিট সেটা এমনি এমনিই হয়, আমাদের যে ডাইজেশন অর্থাৎ হজম করার ক্ষমতা সেটা এমনিই হয়, আমাদের যে আই রিফ্লেক্স অর্থাৎ চোখ যে বারবার পলক ফেলে, এগুলো আমাদের এমনি এমনিই হয়ে যায়। এগুলোতে আমাদের চুজ করার কোনো ক্ষমতা নেই, অর্থাৎ আমরা চুজ করতে পারি না এগুলো। তাই জন্য এই কাজগুলোর কোনো নৈতিক বিচার সম্ভব নয়, কেননা এগুলো আমরা ইচ্ছা করে করি না, এগুলো আমাদের এমনি এমনিই হয়ে যায়। দার্শনিক উইলিয়াম স্যামুয়েল লিলি নীতিবিজ্ঞান সম্বন্ধে বলেছেন যে নীতিবিজ্ঞান হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্বন্ধীয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান কথার অর্থ হলো যে বিজ্ঞান মানুষের আচরণ ভালো কি মন্দ, উচিত কি অনুচিত, ন্যায় কি অন্যায় সেই নিয়ে বিচার করে। বিজ্ঞান দু প্রকারের, একটা হলো বস্তুনিষ্ঠ বিজ্ঞান, যাকে ইংলিশে পজিটিভ সায়েন্স বলে, আরেকটা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান বা নরমেটিভ সায়েন্স। বস্তুনিষ্ঠ বিজ্ঞান বা পজিটিভ সায়েন্স বস্তুর বর্ণনা দেয়, যেমন পদার্থবিদ্যা যাকে ইংলিশে ফিজিক্স বলা হয়, তার কাজ শুধু বস্তুর বর্ণনা দেওয়া। আর আদর্শনিষ্ঠ বিজ্ঞান বা নরমেটিভ সায়েন্সের কাজ হলো বস্তু কিরকম হওয়া উচিত তা নিয়ে বিচার করা। অর্থাৎ আদর্শনিষ্ঠ বিজ্ঞানে বা নরমেটিভ সায়েন্সে সবসময় একটি আদর্শ থাকে, সেই আদর্শের আলোকে বা সেই আদর্শ অনুযায়ী বস্তুর বিচার করা হয়। নীতিবিজ্ঞানও একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কেননা নীতিবিজ্ঞানও একটি আদর্শের আলোকে মানুষের আচরণ কেমন হওয়া উচিত, মানুষের আচরণ অন্যায় করছে না ভালো করছে সেই নিয়ে বিচার করে নীতিবিজ্ঞান। এবার প্রশ্ন হলো, সেই আদর্শটা কি যার বিচারের মাধ্যমে বলা যাবে কোন ধরনের আচরণ উচিত বা অনুচিত, কোন ধরনের আচরণ ভালো বা মন্দ? এই প্রসঙ্গে এথিক্স বলছে যে কাজ সকলের মঙ্গল সাধন করে, অর্থাৎ যে কাজ করলে সকলের মঙ্গল হয় সেই কাজই উচিত বা ভালো কাজ। এই উচিত আর অনুচিত ধারণার সঙ্গে আবার কর্তব্যবোধের ধারণাটাও চলে আসে। কর্তব্যবোধ যাকে ইংলিশে অব্লিগেশন বলা হয়। যখন আমরা বলি যে তোমার এই কাজটা করা উচিত, তার মানে হলো সকলের ওই কাজটা করা উচিত, ওই কাজটা করলে সকলের মঙ্গল সাধন হবে। এই কর্তব্যবোধের উৎপত্তিটা বিবেক থেকে হয়, অর্থাৎ অন্তর থেকে হয়, না হৃদয় থেকে হয়, না অন্য কিছু থেকে হয়, সেই নিয়েই নীতিবিদ্যা আলোচনা করে। নীতিবিদ্যাকে অর্থাৎ এথিক্সকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হলো নরমেটিভ এথিক্স, সেকেন্ড মেটা এথিক্স এবং থার্ড অ্যাপ্লাইড এথিক্স। নরমেটিভ এথিক্স বা যাকে আদর্শনিষ্ঠ নীতিবিজ্ঞান বলে, সেই নরমেটিভ এথিক্সের কাজ হলো মানুষের আচরণের ভালো মন্দ বিচার করা। নরমেটিভ এথিক্স
আদর্শ নীতির গাইডলাইন বা পথনির্দেশক সূত্র দেয়। নেক্সট হলো মেটা এথিক্স। মেটা এথিক্সের কাজ হলো সেই আদর্শ বা মোরালিটিটা কি সেটা বিচার করা, বা সেই মোরালিটি বা আদর্শ অনুযায়ী কিভাবে চলবো সেটা দেখা। এথিক্স আর মোরালিটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। মোরালিটিটা আমরা সাধারণত পার্সোনাল হিসেবে ইউজ করি, যেমন তোমার আদর্শ কি বা তোমার মোরালিটি কি। আর এথিক্সটা আমরা সাধারণত গোষ্ঠী বা কমিউনিটিতে ইউজ করি, যেমন একটা হসপিটালের এথিক্স কি, একটা বিজনেস এথিক্স কি, বা লয়ারদের এথিক্স কি। থার্ড, অ্যাপ্লাইড এথিক্স বা ফলিত নীতিবিদ্যা হলো ফিলোসফিক্যাল এক্সামিনেশন। বিভিন্ন ক্ষেত্রে আদর্শ নীতিগুলো ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেটা বিচার করা অ্যাপ্লাইড এথিক্সের কাজ। যেমন ডক্টর নার্সরা রোগীকে সুস্থ করে সেবা করে ভালো করে তোলার যে প্রতিজ্ঞা নেয় সেটা তারা ঠিকমতো পালন করছে কিনা, উকিলরা সাধারণ মানুষকে ন্যায় বিচার দেওয়ার যে প্রতিজ্ঞা নেয় সেটা তারা ঠিকমতো পালন করছে কিনা, এইগুলো দেখাই হলো অ্যাপ্লাইড এথিক্স বা ফলিত নীতিবিদ্যার কাজ। একটা এক্সাম্পল বা উদাহরণের সাহায্যে এই 3 রকম এথিক্সের পার্থক্য বোঝানোর চেষ্টা করছি। একজন আনএমপ্লয়েড বা চাকরিবিহীন লোক একটা দোকান থেকে একটা দুধের বোতল চুরি করেছে। যেহেতু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই জন্যে সে তার 6 মাসের শিশুকে দুধ খাওয়ানোর জন্য এই কাজটা করেছে। এটা মেটা এথিক্সের দিক থেকে এই কাজটা হচ্ছে মোরালি রং, অর্থাৎ অপরাধ। কেননা চুরি করা কাজটা নীতিগতভাবে ঠিক নয়। এই জন্য মেটা এথিক্স বলছে যে না, লোকটা ভুল কাজ করেছে। কিন্তু নর্মেটিভ এথিক্সের দিক থেকে কাজটা ঠিক, কেননা লোকটা যদি শিশুটাকে দুধ না খাওয়াতো তাহলে শিশুটা হয় অভুক্ত থাকতো, না হলে মারা যেত। তাই জন্যে যেহেতু লোকটা একটা শিশুর প্রাণ বাঁচিয়েছে, এই জন্য নর্মেটিভ এথিক্সের দিক থেকে কাজটা ঠিক। আর অ্যাপ্লাইড এথিক্সের দিক থেকেও কাজটা ঠিক, কেননা লোকটা নিজের স্বার্থে বা নিজের প্রয়োজনে এই চুরি কাজটা করেনি। সে অন্য একটা প্রাণ বাঁচানোর জন্য বা অপরের জন্য যেহেতু কাজটা করেছে, তার ইন্টেনশনটা ঠিক ছিল, অর্থাৎ তার উদ্দেশ্যটা ঠিক ছিল যে সে অন্যজনের প্রাণ বাঁচাবে, নিজের স্বার্থে সে করেনি। এই জন্য অ্যাপ্লাইড এথিক্সের দিক থেকে এই কাজটা ঠিক। মানুষের মধ্যে নৈতিক চেতনার, যাকে এথিক্স বলে, তার আবির্ভাব একদিনে হয়নি। আস্তে আস্তে মানুষের মধ্যে নীতিবোধ গড়ে উঠেছে। প্রাচীন যুগে অর্থাৎ এনশিয়েন্ট পিরিয়ডে সামাজিক প্রথা বা রীতিনীতি অর্থাৎ কাস্টম মেনে চলাই ছিল নৈতিকতা বা এথিক্স। তারপর যখন রাষ্ট্রের আবির্ভাব হলো, বিশেষ করে গ্রিক রাষ্ট্রের যখন আবির্ভাব হলো, তখন রাষ্ট্রের আইন মেনে চলাই ছিল নৈতিকতা। তারপর মধ্যযুগে অর্থাৎ মিডল বা মেডিভেল পিরিয়ডে যখন ধর্মের আবিষ্কার হলো, তখন ধর্মের আইন মেনে চলাই ছিল নৈতিকতা। সেই সময় নৈতিকতা বা ধর্মের কেন্দ্রে ছিল বা উৎস ছিল ঈশ্বর। ঈশ্বরের আদেশ মেনে চলাই ছিল নৈতিকতা। আধুনিককালে বা মডার্ন পিরিয়ডে মানুষের নৈতিক চেতনা ও নৈতিক বিচারবোধ মিলেমিশে একটা নৈতিক আদর্শের জন্ম দেয়, যাকে আমরা এথিক্স বলছি। এই সময় থেকেই মানুষের কাজের ভালো মন্দ বিচার করা হয় অন্তরের দিক থেকে। তাহলে আমরা বলতে পারি যে নীতি বা আদর্শগুলো মেনে চললে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে, আমাদের জীবন সুখময় হবে এবং সকলের মঙ্গল সাধন হবে, সেই নীতি বা আদর্শগুলো হলো নাম্বার 1, বেনিফিসেন্স, অর্থাৎ পরের উপকার করা। আমরা যদি পরের উপকার করি তাহলে আমাদের নিজেরও ভালো হবে এবং সকলেরও ভালো হবে। নাম্বার 2, নন ম্যালিফিসেন্স, অর্থাৎ অপরাধ। আমাদের কোনো রকম অপরাধজনক কাজের সঙ্গে যোগ থাকলে চলবে না, আমাদের কোনো অপরাধজনক কাজ করা উচিত নয়। থার্ড হলো অটোনমি, অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। অপরের ইচ্ছা অনুযায়ী যদি আমরা কাজ করি সেই কাজ কোনোদিন ভালো হবে না। এই জন্য নিজের ইচ্ছা অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং সকলের ইচ্ছার একটা প্রাধান্য দিতে হবে। তুমি নিজের ইচ্ছাকে অন্যের ওপর চাপিয়ে দিলে এরকম যেন না হয়, সকলের ইচ্ছার একটা দাম দিতে হবে। ফোর্থ, জাস্টিস,
অর্থাৎ সকলের প্রতি সমান বিচার করতে হবে। যে ধনী ব্যক্তি তাকে তুমি তার সঙ্গে যেভাবে ব্যবহার বা আচরণ করবে, একজন গরিব ব্যক্তির সঙ্গেও তোমাকে ঠিক একইভাবে আচরণ করতে হবে। ফিফথ, ট্রুথ টেলিং, অর্থাৎ সত্য কথা বলা। সবসময় তোমাকে সত্যের পথে চলতে হবে, সবসময় সত্য কথা বলতে হবে। সিক্সথ, প্রমিস কিপিং, অর্থাৎ কথা রাখা। তুমি যাকে যে কথা দেবে সেই কথার যেন একটা ভ্যালু থাকে, অর্থাৎ একটা দাম থাকে, তোমাকে সেই কথা রাখতে হবে। সেভেন্থ, ফিডেলিটি, অর্থাৎ সততা বা অনেস্টি। তোমার প্রতিটা কাজে, তোমার জীবনে একটা অনেস্টি থাকতে হবে। তুমি যে কাজটাই করবে বা যা কথাই বলবে তার মধ্যে একটা সততা থাকতে হবে। মিথ্যার আশ্রয় কোনোভাবেই নিলে চলবে না। এই নীতিগুলো পালন করলেই সবকিছুই মঙ্গলময় হবে। থ্যাংক ইউ।